আমি একজন ডিভোর্সি নারী। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি একজন ডিভোর্সি নারী। এই কথাটা আমি এখন যতটা গর্বের সাথে বলতে পারি, 5 বছর আগে আমি এই কথাটা বলতে পারতাম না। এই কথাটা বলতে গেলে, আমি যে ডিভোর্সি এটা বলতে গেলে আমার বুকের ভিতর কেঁপে উঠতো, ভয় পেতাম, লজ্জা পেতাম। কিন্তু এখন আর সেটা করে না। বিয়ের পর আমার হাজব্যান্ডের সাথে বনিবনা হচ্ছিল না। কোনো কারণে যদি ছোটোখাটো কথায় কাটাকাটি হতো বা ও আমাকে একটু চিল্লাচিল্লি করতো, আমি যদি কোনো খারাপ ব্যবহার করতাম, অল্প কিছুতেই না আমি আমার মা, বাবা, আমার বান্ধবী সবাইকে আমার স্বামীর নামে অভিযোগ করতাম। তার নামে বানিয়ে বানিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতাম। তাদেরকে বলতাম যে আমার সাথে চলছে। সেই মুহূর্তে আমার মা, ভাই, বাবা, আমার বান্ধবী সবাই আমাকে শুধু একটা কথাই বলতো, তুই তো দেখতে শুনতে খারাপ না, এত সুন্দরী, তাছাড়া তুই চাকরি করিস, মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা স্যালারি পাস, তোর বাবার বাড়ির অবস্থাও খারাপ না, তাহলে তুই কিসের জন্য এরকম অত্যাচার সহ্য করে, খারাপ ব্যবহার সহ্য করে ওরকম একটা ছেলের সাথে থাকবি? আর তুই বের হয়ে আসলে তোর জন্য হাজার হাজার ছেলে লম্বা লাইন দিয়ে থাকবে তোকে বিয়ে করার জন্য। তোর ছেলের অভাব হবে না, তুই যখন চাইলে তখনই বিয়ে করতে পারবি। নানান ধরনের কথায় মাথাটা আমার ব্রেন ওয়াশ হয়ে এভাবে দিনগুলো পার হতে লাগে। এরপরে হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ডের সাথে কথা কাটাকাটি হলে তাকে সরাসরি বলেই দেই, দেখো তোমার মতো লোকের সাথে আমার আর থাকা সম্ভব না। ওকে আমি ডিভোর্স করে দিয়ে বাবার বাড়িতে চলে যাই। তারপরেই আমার জীবনের আসল খেলা আমি বুঝতে পারি। প্রথম আমার মা, বাবা সবাই আমার সাথে ভালোই ব্যবহার করে। মনে হতো লাগলো সবার কাছে আমি বোঝা। যে বান্ধবী আমাকে পরামর্শ দিয়েছিল, সেই বান্ধবীও ধীরে ধীরে আমার সাথে যোগাযোগ বন্ধ করে। আমার মা, বাবা আমাকে সরাসরি মুখে কিছু না বললেও তাদের আচরণে আমি সব কিছুই বুঝতে পারতাম। কিন্তু তাদের এই ব্যবহার আমার পক্ষে সহ্য করা কঠিন হয়ে পড়েছে। তাই সিদ্ধান্ত নিলাম তাদের কাছে আর পড়ে না থেকে ঢাকায় আসব। ঢাকায় এসে নিজে কিছু একটা করব। এক চাচাতো ভাই, গ্রাম্য চাচাতো ভাইয়ের সাথে আলোচনা করে ঢাকায় এসে একটা চাকরি জোগাড় করি। কিন্তু সেখানেও প্রায় 8 মাস চাকরি করার পরে অফিসের বসের প্রতিদিন শরীর লাগতে লাগলো, কারণ সে 8 মাস পর জানতে পেরেছিল আমি ডিভোর্স। কিন্তু আমার পক্ষে এমনটা করা সম্ভব ছিল না, তাই সেই চাকরিটা ছাড়তে আমার বাধ্য হয়। এই 8 মাসে যে টাকা আমি জমিয়েছিলাম, সেই টাকা জমি আমার কিছু গহনা ছিল, সেই গহনাগুলো বন্ধক রাখি এবং 8 মাসে যে টাকাটা আমি জমিয়েছিলাম সেই টাকা সব কিছু মিলিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করি, কাপড়ের ব্যবসা। সেই ছোট থেকে শুরু করে আজকে প্রায় 3 বছর পর আজকে আমার 2টো শোরুম, 18 জন মানুষকে আমি কর্মচারী হিসেবে আমার সাথে নিয়োগ দিয়েছি। এখন আমি গর্বের সাথেই বলতে পারি আমি একজন ডিভোর্সি মেয়ে। তবে আমার আফসোস হয়, সেই সময় যদি ছোটোখাটো কথা কাটাকাটি, ছোটোখাটো ঝগড়া যদি আমি মেনে নিতাম, ছোট ছোট ভুলগুলোকে যদি আমি মানিয়ে নিয়ে সংসারটা ধরে রাখতে পারতাম, তাহলে আজকে আমার জীবনটা আরও অনেক বেশি সুন্দর হতো। এই কথাটা আমি যতদিনে বুঝতে পেরেছি, ততদিনে আমার হাতে আর কিছুই ছিল না।